তবে কি অন্ধকারে ভরে যাবে আমার রোশনি ভরা দিনগুলো? না চাইতে আসমানে চাঁদ পেয়েছিলাম, তা কি কবে মিলিয়ে যাবে? না না, এ আমি কখনো ভাবতেও পারি না। যাওয়ার সময় বলে গেল, সালমা ভেবো না, শীঘ্রই আবার ফিরে আসবো। কিন্তু অশ্রু দিলে খায় যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখায় গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখায় যত সুর ছিল প্রাণে সবই দিয়েছি তোমায়, বিনিময় তোমারে শুধু চিরদিন যেন গো যত সুর ছিল প্রাণে সবই দিয়েছি তোমায়, বিনিময় তোমারে শুধু চিরদিন যেন গো পাই। মালা চন্দনে নব মৌসুমী, এ বাঁধন খুলে দিও
রাত হলে তো বেশি ভয় করে। ভাবতে ভাবতেই যখনই আমি একটু ঘুমিয়ে পড়ি, অমনি মনে হয় সে যেন পেছন দিয়ে আমাকে বলছে। এটাই কি গফুর মিয়ার বাড়ি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি শুধু সুলতানের বান্দা, নাম আমার আব্দুল জব্বার। তিনি ঢাকা থেকে আসছিলেন, হঠাৎ হঠাৎ বহুতলায় কি হয়েছে বলো, বলো কি হয়েছে? তাকে সাপে কামড়িয়েছে। না না, কিছু তো হতে পারে না, কিছু তো হতে পারে না। ছেঁচামেচি করবেন না বুজরাই। তিনি বললেন সলমা বেগমকে বললেই হবে। আমি সালমা। সালাম বেগম সাহেবা, সালাম। তাহলে আর দেরি করবেন না। আমি কিছু ভাবনা নেই বুজরাই। পাঁচটা ওজা দাওয়াই দিয়েছে। খুদা মাদের আরজ কবুল তো করে তাকে তুমি জিন্দা রেখো মেহেরবান, তাকে তুমি জিন্দা রেখো। দেরি হয়ে যাচ্ছে, হয়তো আমার দোষ হবে। না না বান্দা না, তোমার কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার। তার বিপদের কথা শুনেও আমি এখন এখানে চুপ করে দাঁড়িয়ে আছি। বহুদিন ধরে যে ডাকের অপেক্ষায় আমি বসেছিলাম, আজ সে ডাক এসেছে। আমাকে যে যেতেই হবে, আমাকে যে যেতেই হবে। জনাব, আমি আসছি। তুমি না গেলে সিপাহ সালাম আসুৎকার গোলি বাগিচা গুলিগার কবিকে যাও গিয়ে দেখো হাকিম বলে যারা বসে আছে তারা তামজাম বাহু পাশে আছে তামজাম। তুমি গেলে তোমাকে তামজাম এতুরে সুজা পান্ডুয়া দেখো তুমি ঢাকায় বসে তোমার বাগিচা ভেঙ্গে বস্ত্রায় গুলাবটি মানিক সালমা বিবিকে নিয়ে চললো। সলমা এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে উঠেছে। পূর্ব আসমানের রাঙা আলো ঠিকরে পড়েছে ওর আপেলে রাঙা মুখে। বসে বসে হয়তো সে আমার কথাই ভাবছে। না ভাববে কেন? সেদিন বিদায় নেবার সময় ছল ছল করছিল তার চোখ। আমি সুহাগ করে বললাম, সলমা। এই কে তুমি? আমি বুঝি রাজপ্রাসাদে এসে পড়েছি। তুমি তাহলে দারোয়ান আসগর আলী? এটা কিরকম হলো? তোমাকে চেনা চেনা লাগছে। তুমি শত্রু? ও মানে মিত্রের ভাই, অর্থাৎ তুমি রাজার ছেলে। তোমাকে আমি ভেতরে নিয়ে যাবে কেমন? আরে তা তো যাবেই, তা তো যাবেই। কিন্তু আমিও তাই ভাবছিলাম। কিন্তু মিয়া বেশি কিছু আমি খাবো না। পেটটা বুঝলেন, পেটটা মানে ঠিক মতো হজম হচ্ছে না আর কি। বুঝেছি মিয়া। এই আলবদ বুঝবে, আলবদ বুঝবে, না বুঝবে কেন? বোকা হলেও তোমার বুদ্ধি শুদ্ধি বেশ ভালোই। এখানে কি কাজ তোমার? অনেক কাজ দোস্ত। প্রথমত রাজার সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয়ত কোটা কথা বলা, আর তৃতীয় কাজ হচ্ছে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার আগে এখান থেকে সোজা একেবারে মামুদপুর। কেমন? আরে দোস্ত, তুমি তো সব খবরই জানো দেখছি। যাক, বিয়ে শাদী নিশ্চয়ই করেছো? করেছি। বেশ করেছো, বেশ করেছো। এই বিবিজান নিশ্চয়ই মেয়ে মানুষ। আসগর আলী, হ্যাঁ? তোমাকে যেন কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। চলো, মহারাজের সঙ্গে আমাকে দেখা করিয়ে দেবে। দেখা হবে না। আচ্ছা, তোমাকে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে? কোথাও দেখোনি। তাহলে পীর সাহেবকে এই প্রথম দেখলাম। তা প্রায় আসবে। ভয় নেই, ভয় নেই হিন্দু। তোমার পিতাকে আমি তোমার সম্বন্ধে কোনো কথাই বলবো না। দেখা পাচ্ছ কোথায় যে বলবে? তাহলে তাহলে সত্যি কি মহারাজের সাক্ষাৎ পাবো না? না যুবক, আপনি অবাক হচ্ছে চন্দ্রকান্ত। আমি কথা পরে হবে যুবক, এখনো বলো
রাজ দর্শনের জন্য যে দর্শন লাগে তা কি সঙ্গে এনেছ? যদি এনে থাকো তাহলে একে দেখাও। পিতা, আমি মানে আপনি মহারাজ আনন্দনারায়ণ রায়, আপনার সঙ্গে এত সহজে আমার সাক্ষাৎ, এ আমার সৌভাগ্য। এই তোমাদের শিক্ষা, সারা বাংলায় শিক্ষার বাড়াই করো। আমি তোমার পিতা, এই আমার লজ্জার কথা। তোমাদের ব্যবহারে আজকাল আমার মাথা হেট হয়ে যাচ্ছে। রাজ আনন্দ রায়ের পুত্র হয়েও এই শালীনতাটুকু শিখনেই মূর্খ। যে প্রজাদের জন্য আমার এই রাজপ্রসাদের দ্বার সর্বদা মুক্ত থাকা উচিত, কিন্তু অমনি করে আমার সাধারণ প্রজাদেরকে প্রাসাদের দ্বার থেকে ফিরিয়ে দাও। দূর দূরান্ত থেকে রৌদ্রে পুড়ে জলে ভিজে শীতে কাঁপতে কাঁপতে আসে তারা আমার কাছে। এই দিনহীন প্রজাদের শোক দুঃখের কাহিনী শোনাতে এসে বিফল হয়ে ফিরে যায়। চলুন পিতা, আমি তার মমতার্থা আগে যা বলতে হয় আপনি আমাকে বলুন। এক ছোকরার মাথা হেড হয়েছে, ভীষণ লজ্জা পেয়েছে। না, লজ্জার বলাই ওর নেই। রানী, আর যদি থাকতো তাহলে অনেক আগেই ও আত্মহত্যা করতো। মা, আপনি তাহলে ওকে গর্ভে ধরেছি, লালন করেছি। এ আমার দুর্ভাগ্য ছাড়ার কিছুই নয়। দাসীর মুখে শুনলাম তোমাকে চন্দ্রকান্ত রাজার সঙ্গে দেখা করতে দিচ্ছে না, তাই দেখতে এলাম ব্যাপারটা কি। ছেলের ডাকে মা কি না এসে থাকতে পারে? কিন্তু তুমি কে বাবা? তোমরা চেনো না, আমি চিনি। এই যুবক আমাদের শত্রু। অর্থাৎ সুলতান মুজাফফর শাহর ভাই। আমার নাম আসগর আলী। তুমি তুমি কি আজগর রানী? তোমার এই পোশাক? ভালো পোশাক আমি কোথায় পাবো মা? কেন সুলতান প্রাসাদে কি বহুমূল্য পোশাকের অভাব আছে? মোটেই নয়, তবে আমি অল্প মূল্যের লোক। যোগ্যতার চেয়ে পোশাকের ওজন ভারী হলে লোকে হাসবে যে। তাছাড়া সেই সব মূল্যবান পোশাক প্রজাদের বুকের রক্ত আর চোখের পানিতে ভেজা। সেই পোশাক আমার গায়ে কাঁটার মতো বেঁধে মহারাজ। সত্যি কি তুমি মুজাফফর শাহর ভাই? অবিশ্বাসের কোনো কারণ নেই মহারাজ, কারণ আম গাছ আর নিম গাছ একই মাটিতে জন্মায়। বেশি বড় করবেন না মহারানী, ছড়ে ভাঙবার ভয় আছে। না না, আমি ভাবতেই পারছি না, বিশ্বাস হচ্ছে না। না হবার কারণ নেই মহারাজ, আপনাদের শাস্ত্রেই তো আছে হিরণ্যকশিপুরের ঘরেই জন্মেছিলেন ভক্ত প্রহ্লাদ। তাছাড়া রাবণের ঘরে জন্মেছিল বিভীষণ। কথাটা নিজের মুখে হাত দিয়ে বলো তো ভাইজান। যাক মহারাজ, কথা বলবার ছিল। বলো। সুলতানের কয়েদ ভেঙে হোসেনকা পালিয়ে এসেছে, তাকে আপনি আশ্রয় দিয়েছেন কেন? আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া কর্তব্য বলে। না হলেও সে মুসলমান আর আপনি হিন্দু। আমরা কোনো জাতের বিচার করি না। তবু আপনাদের উচিত ছিল হোসেন খাকে সুলতানের হাতে তুলে দেওয়া। আগে হে তাদের সুলতান সাত সৈকার প্রতি ভালো নজরে চাইতে। বর্তমানে মন্দ নজরে চাচ্ছে বলে দুঃখিত আজগর রানী। কিন্তু মুসলমানকে আপনি আশ্রয় দেবেন কেন? আমরা হিন্দু বলে। তাতে কি ভালো হবে ভেবেছেন? আগুনে হাত দিলে কি ভালো হয় যে বাঘ? এর ফলে হয়তো যুদ্ধ বাঁধতে পারে। বাঁধবে। তাহলে এই আপনাদের শেষ কথা? হ্যাঁ, এই আমাদের শেষ কথা। তোমার আর কিছু বলার আছে? আছে, তবে এখানে নয়, আপনাদের নয়। কান্দুয়াই ফেলে যে বলবো আমার ভাইজানকে, বলবো ভাইজান রাজা আনন্দ রায়কে দেখে এলাম তার লৌহ কঠিন মাথা। সেই মাথা পেতে হলে লোহার অস্ত্রে চলবে না, সে হৃদয়ে আগুন দিলে পুড়বে না, সেই শত্রু মৃত্যু হয়ে হটবে না। দেখে এলাম বেহেশতের যে ছবি, সে ছবি মায়ের, যে মায়ের এক হাতে হোসেন খাকে রক্ষা করার বড় ভয়, অন্য হাতে অসুর দমনের হাতিয়ার। আমি এ ছবি কখনো দেখিনি বাপ, আমি এ ভাষা কখনো শুনিনি, সঙ্গে কিছুই আনিনি বাপ। তাই যা শুনলাম আর যা দেখলাম আর যা দিলাম তা অন্য কিছু নয়। এই বাংলার মাঠে এই বাঙালি ছেলে হাজারো হাজারো আজগরকে যে মা গর্ভে ধরেছে তার মতো ভাগ্যবতী আর কে? কেন?
তুমিও তো দেশদ্রোহী সূর্যকান্তের মা। মহারাজ, গরিবে না ধরলেও পালন তো তুমি করেছো শাশ্বতী। না না মহারাজ, না, সূর্যকান্ত দেশদ্রোহী নয়। আমার মনে হয় নিশ্চয়ই তোমার কোথাও না কোথাও ভুল আছে মহারাজ। কোথাও কোনো বল নেই শাশ্বতী। চন্দ্রকান্তের অর্ধেক মালিক, তাই চক্রান্ত করে সেই সিংহাসন দখল করতে চাই। মহারাজ, সূর্য আমার সে ছেলে নয়, রাজভোগ সে খায় না মহারাজ, ভালো পোশাক সে পরে না, প্রজাদের দুঃখে তার দু চোখ ভরে জল আসে মহারাজ। সেসব হচ্ছে তার অভিনয়। অভিনয়? হে পিতা, অভিনয়। নিশ্চয় অভিনয়, নইলে যারা আমাকে চিনে না তারা তাকে চিনে। যে কাজ করলে আমার 7 দিন লাগে সে কাজ একদিনেই করে ফেলে। আমার আগে বুঝে, আমার আগে শুনে। মিছক অভিনয় ছাড়া তার অন্য কিছু নয়। আশোক মূর্খ, তাকে আমি মহারাজ, কোনো কিছু করবার আগে আগে নিজে ভালো করে বিচার করে করো মহারাজ। বিচার করেছি। আমার মনে হয় থামো মূর্খ, তোমাকে কেউ না চিনলো আমি চিনি। বলে যাচ্ছ কেন শাশ্বতী? চন্দ্রকান্ত তোমার নিজের ছেলে। কিন্তু মহারাজ, সূর্য যে আমার তার চেয়েও নিজের। 10 দিন সে প্রাসাদে নেই, মনে হচ্ছে গোটা প্রাসাদে অন্ধকার। 10 দিন সে আমাকে মা বলে ডাকেনি, মনে হচ্ছে আমার নারী জন্মই বৃথা। সূর্য, 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 মাগো, কেমন আছিস বাবা? ভাবনা কি মা? তোমার আশীর্বাদে আমাদের যাত্রা সফল হয়েছে। পিতা, বাংলার রাজন্যবর্গ প্রতিশ্রুত, তারা সকলে আমাদের সাহায্য করবেন। দেখ, না, পিতার কি শরীর অসুস্থ মা? চন্দ্রকান্ত, কথা বলছিস না কেন ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবে পিতা, আমাদের দেশদ্রোহী। দেশদ্রোহী চন্দ্রকান্ত, মা, আমি কি স্বপ্ন দেখছি? তোর স্বপ্ন দেখছ মূর্খ। কে আছিস? মহারাজ, এই কে আছিস? মহারাজ, আমি তোমার পায়ে পড়ি মহারাজ। একবার তুমি সূর্যের মুখের দিকে তাকাও, ওর মুখে কলঙ্কের কোনো চিহ্ন নেই। একটিবার চেয়ে দেখো মহারাজ, সূর্যকান্ত ধীর স্থির সরল প্রকৃতির, অপরাধ বোধ তার ছায়া ফেলতে পারেনি মহারাজ। রানী পিতা, চাম চন্দ্রকান্ত, এই একে বন্দি কর। মা, মাগো, চন্দ্রকান্ত, ভাবিস না। মা, তুমি কেঁদো না। পিতা ঠিকই করেছে। দেশ আজ বিপদের সম্মুখীন। 7 সৈকার আকাশে আজ দুর্যোগের গণঘটা। পান্ডুয়া রক্তমাখা ছুরি বিদ্যুৎ বেগে ছুটে আসছে। এ সময় দেশের রাজার শুদ্ধ আইন দরকার। সূর্য, পিতা, দাদা নয় ভাই, দাদা নয়। পিতার কণ্ঠে কণ্ঠ মিলে তারও স্বরে বল, বিশ্বাসঘাতক দেশদ্রোহী। সূর্য, সূর্য ডুবে গেছে মা। তোমার দেহের আকাশে রাঙা হয়ে উঠেছে পূর্ণিমার মধুচন্দ্র। দিনের তাপ জ্বালা দাহ, সংসারের ভুভুক্ষ চাহিদা মাথায় নিয়ে আমি ডুবে যাব। ভাই চন্দ্রকান্ত,
তুমি সুখী হও আর সুখী হোক দেশের হতভাগ্য প্রজার দল। সূর্য! এ তুমি কি করলে স্বামী? এ তুমি কি করলে? না না, আমি স্বামী নয়। পিতা, না না, আমি কিন্তু পিতা নয়। আমি রাজা আনন্দ রায়, এ কি করলেন আপনি? কে? রাজা আপনি, আপনার উপর কথা বলবার এখতিয়ার আমার নেই। তবু বলে যাচ্ছি মহারাজ, ভুল ভেবে আপনি ভুলের বোঝা মাথায় তুলে নিয়েছেন। সেনঘা! আজ তুমি কুচক্রের চালক, কিন্তু কাল দেখবে সেই চক্র তোমার বুকে বসেছে। হোসেন! মা, বাংলার 7 লক্ষ মানুষ যাকে দেবতা বলে জানতো, দুর্ভাগা রাজা তাকে দানবের শাস্তি দিয়েছে। হুঁশিয়ার শয়তান! পিতাকে অপমান করলে আমি কেমন? কিন্তু ভাইজান, তোমার পিতা যে মাটিতে দাঁড়িয়ে আছেন সেই মাটি আজ অপবিত্র হতে চলছে। হুসেন! হোসেন! চললাম মা, হাফসি শাসনের অবসান যার ব্রত, তার কোথাও দাঁড়ানোর অবসর নেই। তবে সূর্যকান্ত যে নির্দোষ, সেই প্রমাণ আমি দেবই। মা, কেঁদো না মা, রাতের অন্ধকার বেশিক্ষণের নয়, সূর্য আবার উঠবে। সেই নব সূর্যের বিমল আলোক ছটায় ভেসে উঠবে বন্দনী মা। নতুন প্রভাতে 7 কোটি বাঙালি অভাবে বিশ্বে যে দেখবে বাংলা মায়ের হাতের শৃঙ্খল মুক্ত হয়ে যাবে। হোসেন! তারপর হোসেনের কি কাজ জানো মা? কি বাবা? কেবল কবর খনন। কাদের জন্য জানো? কাদের জন্যে? যারা কাঞ্চন ভেবে ভুলের বেসাতি করে, যারা ভুল বলে ভুলের আবাদ করে, যারা বুক ভরা মধু নিয়ে মুখে মিষ্টি মধুর হাসি হাসে। চলে গেল, তবে কি আমি ভুল ভেবে হয় ভুলের মালা পরেছ গলে, ভুল ভেবে হয় ভুলের মালা পরেছ গলে। তপ্তে সাগর নুনের পুতুল, তপ্তে সাগর নুনের পুতুল নেমেছ জলে। ভুল ভেবে হয় ভুলের মালা পরেছ গলে, ভুল ভেবে হয় ভুলের মালা পরেছ গলে। দিনের আলোয় যে জন ঘরে জ্বালায় মোমের বাতি, সেই অভাগার কাটে যে হায় আধারে রাতি। ঔষধ ভাবিয়া খেলে, ঔষধ ভাবিয়া খেলে বিষের বড়ি তুলে। ভুল ভেবে হয় ভুলের মালা পরেছ গলে, ভুল ভেবে হয় ভুলের মালা পরেছ গলে। বেরিয়ে যা, বেরিয়ে যা কান থেকে। ওই যে দেখো সূর্য, হেগো সত্যের সূর্য। মিথ্যার চন্দ্রালোকে মানুষ দুদিন ডুবে থাকে, কিন্তু বেশিক্ষণ নয়। চন্দ্রের দর্প চূর্ণ করতে সূর্য আবার উঠবে, আবার উঠবে। রাজা! না না, আমি কারো কথা শুনবো না। আমি রাজা, 7 লক্ষ প্রজার শোক শান্তি আমার হাতের মুঠোয়। তাই পুত্রের মুখে চেয়ে তার অপরাধ ক্ষমা করে এই প্রজাদের মাথায় দুর্ভাগ্যের বোঝা চাপিয়ে দিতে পারবো না রানী। এসো,
সূর্যকান্তের জন্য ওই নিরিবিতে বসে নীরবে চোখের জল ফেলব, তবু একের অপরাধের ভার দেশের মাথায় চাপিয়ে দিতে পারবো না রানী, দেশের মাথায় চাপিয়ে দিতে পারবো না, দেশের মাথায় চাপিয়ে দিতে পারবো না। চন্দ্রকান্ত, কেন মা? আজ থেকে আমার চোখে সৃষ্টি হলো এক সাধারণ দৃষ্টি। আমি সেই দৃষ্টি দিয়ে অনুসন্ধান করে দেখবো এর মূলে কে। আমার সেই দৃষ্টি যদি কখনো সন্ধান পায় যে এর মূলে আছো তুমি, তাহলে মা হবে রাক্ষসী, ডাকিনী, পিশাচী। স্বার্থপর সংসারে জীব স্বার্থের জন্য মমতার কণ্ঠ রোধ করে ঢেলে দেবে নির্মমতার তীব্র বিষ, তা আমি হতে দেব না। আমি স্নেহ, প্রেম, মায়া, মমতার গলা টিপে ধরে জাগিয়ে তুলব তৃষিতা ডাকিনী। তার অগ্নি কটাক্ষ রাক্ষসী কুলার পৈশাচিক দিগাঙ্কার যুবক আসছে তোমার সামনে দেব। বলি 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 মায়ের একই ভীষণ রূপে এই মাই কি আমাকে না, দুর্বলতার স্থান নেই। এত দূরে গিয়েছে, পিছু করা চলবে না। এই দুষ্কার আমার না, কখনো না। এই দোষ হচ্ছে সমাজের, সংসারের পিতা মাতার। ওরাই আমাকে ফেলে দিয়েছে পরের গর্তবার্তা নরকের পথে। ছোট 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 মোহাম্মদ ছোটায় যে আসবে আমাকে মোহাম্মদের কথা বলতে, তাকে কি হচ্ছে বেগম সাহেবা? ও তুমি বুঝি দেখতে পাওনি? পাবো কি করে? রাগে যে আমার সর্বাঙ্গ জ্বলছে। কেন? কোথাকার কে গফর জান আর কাভের গোড়া চাঁদ বলে কিনা সুলতানকে পাই জার মারবে। এই কথা তোমাকে কে বলেছে? বাপজান আর মাসুদ খা। কই, আমি তো শুনিনি। শুনেছো ঠিক, গ্রাহ্য করনি। তার অর্থ? হাজার হোক গফর জান হচ্ছে তোমার ভাইয়ের শ্বশুর। না ধীরা, এসব তুমি কি বলছো? আজগর শাদী করেছে। হায় আল্লাহ, আসমান থেকে পড়লে যে শোনোনি বুঝি? বেগম সাহেবা, তওবা তওবা তওবা। বলো কি গো, তোমরা ভাইয়ে ভাইয়ে এক জান। সে না হাসলে তুমি হাসো না। সে ভাই কিনা তোমাকে না জানিয়ে। না না নাদিরা, এ আমি বিশ্বাস করি না। আজগর তো শাদী করেনি। আমিও তো তাই বলি। আরে কেউ না জানলেও আমি তো জানি তোমরা ভাইয়ে ভাইয়ে কত মিল। সে না খেলে তোমার ভুখ লাগে না, তার শরীর খারাপ হলে তুমিও শয্যাশায়ী হও। জোট, বিলকুল জোট জোট। অপদার্থ নখরদের রটানো গুজব। গুজব নয় বাবাজি, গুজব নয়। আজগর সত্যি গফরজানের কন্যা গেছে, শাদি করেছে। সাহেব, আমি ভাবলে না দিরা মিছে কথা বলেছে। আমার কোনো কথাই তো তুমি বিশ্বাস করো না। এবার জেনে রাখলাম, আখেরে যদি কোনো কথা বলতে যাই হয়তো কসবি ভেবে আমাকে। নাদিরা, আমার ভুল হয়েছে। ওজির সাহেব, বাবাজি, আজগর তো দীর্ঘদিন পান্ডুয়ার বাইরে। অনেক আগেই সে শাদি করেছে। কিন্তু তার এই লোকচুরির কারণ অনেক কিছু বাপজান, অনেক কিছু। ওজির সাহেব, বাপজান, তুমি এর মাঝে কথা বলতে যেও না। যার ভাই সে বুঝো। তুমি কথা বলতে গিয়ে শুধু শুধু কেন দোষী হতে যাবে? তার ঠিক বটে। তবে সংকোচের কিছু নেই ওজির সাহেব। আপনি আমার ভালো চিন্তাই করবেন, কারণ আপনি যে আমার
পরম আত্মীয়। তা তো বটেই বাবাজি, তা তো বটেই। আজ কন্যা দিয়েছি বলেই নয়, তোমাকে আমি দীর্ঘদিন ধরে আমাকে সরেজমিনে সাহায্য করে আসছেন, আজও করুন। বলুন, গোপনে শাদী করবার পিছনে আসগরের কি রহস্য লুকিয়ে আছে? সে সুলতান হতে চাই বাবাজি। উজির সাহেব! বাবাজি গফুর জানার গুরাচাঁদকে নিয়ে সাত সৈকার রাজা আনন্দ রায়ের সঙ্গে হাত মিলাতে চায় বাবাজি। তোমাকে এই পথের ফকির বানাতে চাই বাবাজি, ফকির। আমি গোপনে সংবাদ পেয়েছি, আজগর ঢাকা থেকে পান্ডুয়ার ফেরার পথে সাত সৈকার রাজা আনন্দ রায়ের সঙ্গে পরামর্শ করতে গেছে বাবাজি। ও তাই সেদিন আজগর মা সৎকার ব্যাজ্যতি হাসি মুখে হজম করেছে। না হয় সামান্য একটা কাপের হিন্দুকে তোমাকে বেজ্জাতি করতে সাহস হয় বাবাজি? তাছাড়া তার সাহায্যে হোসেন খাঁ কারাগার ভেঙে পালিয়ে গেছে। ওজির সাহেব, তামাম সাত সৈকায় আমি এক রাতেই কবর আস্থানায় পরিণত করব। গোবর জানকে দেব আমি জীবন্ত খবর, আর হোসেন কাকে বেঈমান আজগর আলীকে আমি বাবাজি হাজার হোক আজগর আপনার ভাই, তাই জন্যই তো আমি তাকে ক্ষমা করব না। আজ আপনারা রাজকর্মচারীদেরকে জানিয়ে দিন, আজগর প্রাসাদে প্রবেশ করার সাথে সাথে তারা যেন আজগরকে গ্রেফতার করে। না, আমি কোনো কথা শুনবো না বাবাজি। কারো কথা আমি রাখবো না। সৈন্যদেরকে হুকুম দিন, মাহমুদপুর জলে চষে বৃদ্ধ গফুর জান আর কাফের গুড়াচাঁদ তাদেরকে ধরে এনে তাদের ঘরে যেন আগুন ধরিয়ে দেয়। তাই বলে যেন আবার সলমাকে কোনো কষ্ট দিও না। বেশরম কসবি সলমা, তাকে আমি তওবা তওবা তওবা, হাজার হোক সে তোমার ভাইয়ের বেগম। না নাদিরা না, আমার ভাইয়ের বেগম কোনো ছোট ঘরে থেকে আসবে না। ওজির সাহেব, যে শয়তানি সলমা আমার বুক থেকে আমার ভাইজানকে কেড়ে নিয়েছে, আমিও তেমনি ভাবে সেই শয়তানিকে এই জীবন্ত কবর দিয়ে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম বহাল করে গেলাম, বহাল করে গেলাম। বাপজান, মিলিয়ে নে বেটি, মিলিয়ে নে। একদিন বলছিলাম না এই উজির মির্জা ফজল সব পারে, পারে না শুধু মুর্দাকে জিন্দা বানাতে, জিন্দা বানাতে। আসগর আলী, তুমি যেমন আমার মহব্বতকে ইনকার করে, আমিও তেমনি তোমার মহব্বতের গোলাপকে কেটে কুচি কুচি করে আস্তা করে ফেলে দেব। ছেড়ে দে, ছেড়ে দে জানোয়ার। এই নেন বেগম। শয়তান, মিথ্যে কথা বলে তুই আমাকে মাহমুদপুর থেকে এখানে নিয়ে এসেছিস। তোর মাথায় বাজ পড়বে। বেগম সাহেবা, এই সেই শয়তানি সলমা। ঠিক আছে,
এখন তুমি যাও। যা হুকুম। যাচ্ছি বটে নাজরা বেগম, আগে যদি সালমা বিকে না পাই তাহলে ইয়াদ রাখো আমার নাম মাসুদকা। তুমি বেগম সাহেবা? কেন চিনতে পারছিস না? বেগম সাহেবা, কেন কেন তুমি আমাকে চাবুক মারছো? আমি তোমার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছিস জানিস না বেশরমি? আমি হ্যাঁ, তুই 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 আমার বুক থেকে আমার কলিজা ছিঁড়ে নিয়েছিস। আমার শব্দ জ্বালা মহব্বতের চেরাগ তুই ফুৎকারে নিভিয়ে দিয়েছিস। আমার দিলের বুলবুল আজ তোর খাঁচায় বন্দি। কি করেছিস জানিস না? আমার কথা শোনো বেগম সাহেবা, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমি তোমার আশিককে ভুলাইনি। ভোলাসনি ভোলাসনি শয়তানি। না, আসগরকে তুই তুই তোর এই রূপের রূপের রোশনি সে তো খোদা তাআলার দান, দিলের মহব্বত সে মালিকের দেওয়া। শুধু রূপের রোশনির জন্যই কি আমি দায়ী বেগম সাহেবা? আলবাত তোর এই রূপের আগুন তাকে পতঙ্গের মতো পুড়িয়ে মেরেছে। সেই দোষ কি আমার? বেগম সাহেবা, আমি কখনো উপর থেকে তাকাইনি। আমার কথা শোনো, আমি কারো কোনো কথা আমি তুমি আমাকে আমার বাবার কাছে ফেরত পাঠিয়ে দাও। আলবাত যে রোশনি দিয়ে আমার আশিককে তুই খসম রূপে পেয়েছিস, সেই রোশনি তোর আমি আগুন বেগম সাহেবা, তোকে আমি জানে মারবো না হারামজাদি, জানে মারবো না। বেজ্জতির কালি দিয়ে বেরোশনি হয়ে তুই হেরেমে বসে থাকবি, অত্যাচারের যন্ত্রণায় কেঁদে কেঁদে আসমান ফাটাবি। না না বেগম সাহেবা, না, তুমি মেহেরবানি করে আমার বাপ জানের কাছে আমাকে ফেরত পাঠিয়ে দাও। আমি কখনো পান্ডু আসবো না, ছোট সুলতানের পরে আমি কোনো দাবি করবো না। আমি ভুলে যাবো আমার শাদী হয়েছে। আমি কি করে ভুল করে হারামজাদি? তা তো জানি না বহিন। বহিন? হ্যাঁ বেগম সাহেবা, তুমি আমি একই জাত, তুমি আমি দুজনেই নারী। বাদের কথা শোনো, বাদের প্রতি একবার তুমি বহিনের দৃষ্টি দিয়ে তাকাও। তুমি আমাকে মাহমুদপুরে ফেরত পাঠিয়ে দাও। পাঠিয়ে তোকে আমি দেবো, তবে মাহমুদপুরে নয়, মাসুদ খার গোলাপ মহলে। না, তা তুমি পারবে না, তার আগে আমি মরবো। মরার কায়দা এখানে হবে না। যাও মাসুদ খা, এই বেশরমি কাশ্মীরটাকে তুমি তোমার গোলাপ মহলে নিয়ে যা যাও। হুকুম। এসো সুন্দরী। ছেড়ে দে, ছেড়ে দে শাহজাহান, আমাকে ছেড়ে দে। সাত করতে আগুনে হাত দিস না জানোয়ার। খামাস বেশরমি, যাও মাসুদ খা, এখান থেকে নিয়ে যাও। যা হুকুম। নিয়ে গিয়ে কোনো ফায়দা হবে না পিশাচিনী। জান থাকতে ইজ্জত আমি দেব না। গরিবের মেয়ে সালমা জীবনে কখনো মিথ্যা বলেনি, কারো কোনো ক্ষতি করেনি। খোদা যদি সত্য হয়, ধর্ম যদি থাকে, তাহলে খোদা তাআলা দরবারে আরজি পেশ করে আমি ফরিয়াদ জানিয়ে যাচ্ছি। আজকের এই পয়সার হাসি শেখে এমন একদিন আসবে, সেদিন চোখের পানিতে দরিয়া বয়ে দিল। ব্যথা তোমার কোনোদিন বুঝবে না, ব্যথা তোমার কোনোদিন বুঝবে চলে না। যা। ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। সে তো খুঁজবেই না হারামজাদি। তবু যে আমার মোহাম্মদকে গরলে পয়দা করেছে, তাকে আমিও উঠিয়ে দেব। এই গরল থেকে তারও কোনো রেহাই নেই। রাস্তায় লোক নেই, দামামায় সারা নেই, চারিদিকে অন্ধকার, একটা আলো জেলে রাখেনি। ব্যাপারটা যেন কেমন লাগছে তাই না? নাদিরা, যে প্রাস গেরালি, আমার নাম ধরে ডাকবার দিন তোমার ফুরিয়ে গেছে। তোমার ভাইজান আমার খসম কাজে। তুমি আমার ভাবি সাহেবা। আজগর সেলাম ভাবি সাহেবা, সেলাম। কি হলো ভাবি? কি
কিছু হয়নি ছোট সাহেব, তবে এবার হবে। কি হবে? তোমার পরীক্ষা। কিসের পরীক্ষা ভাবি? আচ্ছা আসগর, তুমি কি সত্যি আমাকে বহিন বলে ভাবতে? আলবাত। না না না, আমি বিশ্বাস করি না। কি করলে বিশ্বাস হবে ভাবি? বলো, আমি তাই করব। বেশ, আজ আমি তোমার ভাবি, সম্পর্কেও বড়। আমার হাত ছুঁয়ে বলো তো, সত্যি তুমি আমাকে বহিন বলে ভাবতে? বিশ্বাস করো ভাবি, আমি তোমাকে বহিন বলে ভাবতাম। কোনোদিন তোমাকে অন্য চোখে দেখিনি দেখিনি দেখিনি। এই লম্পট আমাকে নির্জনে পেয়ে, তোবা তোবা তোবা, এর বেশি আমি আর বলতে পারছি না। ভাইজান, ভাইজান, আমি এই বড় ভাইয়ের বেগম আমি, কোন সাহসে তুমি আমার গায়ে হাত দিলে? লোকে শুনলে বলবে কি? শরমে যে আমার মাথা কাটা যাচ্ছে। ভাইজান, ভাইজান, এই শয়তানিকে তুমি সাথে করেছো ভাইজান? তুই চাস ছাড়লে আমি করতাম না বেয়াদব। ভাইজান, চুপ কর বেশরম। ভেবেছি স্বপরিণতি বুদ্ধি আর রাজদ্রিতার অপরাধ আমি তোকে ক্ষমা করব, কিন্তু বেগম সাহেব আর বেইজ্জতির অপরাধ তো আর মার্জনা করা যায় না। থাম লম্পট। এতদিন আমি তোকে চিনতে পারিনি, আজ আমি তোকে চিনেছি। চিনবেই তো। উজির মির্জা ফজল আর তার কন্যা যে তোমাকে দিব্য দৃষ্টি দান করেছেন। ভাইজান, বেশ জানি যে গরলে তুমি পান করেছো তা হজম করা তোমার পক্ষে কঠিন। যদি বুঝে থাকো আমি তোমার স্ত্রীকে বেইজ্জত করেছি, আমি রাজদ্রোহী, তাহলে তাহলে এই নাও তরবারি, এই মুহূর্তে তুমি আমাকে হত্যা করো। নইলে নইলে আওরাতের কথা শুনে মুদ্দেহিনের মতো গলাবাজি করবে, আমি কিছুতেই সইব না। তোমার কাছে আদবের কায়দা শিখবো। এখনো এখনো আমি বসে বসে ভাবছি কেন? না না না, ভাবনার কিছু নেই। নাদিরাকে আমি চিনি, সে কখনো মিথ্যে কথা বলে না। সে যে আমার বেগম, তাকে যে বেয়াদব করেছে যে শয়তান, তাকে আমি না 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 না, আমার আমার ভাই কখনো এই কাজ করতে পারে না। কিন্তু কিন্তু নাদিরা, যাক যাক, আজকে তুই তোর বাবি সাহেবের কাছে ক্ষমা আছে রে। নির্দোষী কখনো ক্ষমা চায় না ভাইজান। আজগার তার পক্ষে মাথা আমি নোয়াবো না। যাবো না, আমি কি মিথ্যে কথা বলছি? যাবো না। বেগম সাহেবা, ভাইজান, বেগম সাহেবা তোমার স্ত্রী এই জমিনের উপর আর এই আসমানের নিচে দাঁড়িয়ে একটিবার, শুধু একটিবার আমার মুখের দিকে চেয়ে তুমি ওনাকে বলতে বলো আমি ওকে বেইজ্জত করেছি। বেহেশতের রোশনি ভরা সড়ক ছেড়ে দুজাকের অন্ধকারে পা দিয়ে আমি ওকে যে কথা বলেছি, সুন্দর সরল সত্যের গলা টিপে ধরে আমি মিথ্যার পথে চলেছি। বেগম সাহেবা, যাবো না। কি আর বলবো জানা, তুমি আমার মালিক, তোমার ভাইজান আসামি। তাই আসামির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জমিনের উপর আসমানের নিচে দাঁড়িয়ে খোদার নামে কসম খেয়ে ফরিয়াদের মতো বলছি, এই আজগর আলী আমাকে চুপ রাও।
তুই, এত ছোট তুই। এ আমার ভাই, যে ভাইয়ের কথা ভাবতে ভাবতে আমি খেতে ফেলতাম, সেই ভাই আজ আমার না না না, ক্ষমা নয়, ক্ষমা নয়। কই হে মাসুদিকা, যা হুকুম গ্রেফতার করো, আমাকে গ্রেফতার করো মাসুদ খা, গ্রেফতার করো ওই শয়তানটাকে। যা হুকুম। এই লজ্জ লম্পটটাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করবে। আমি সেই অন্ধকার কারাগারে বসে খোদার দরবারে তোমার জন্য আলোর প্রার্থনা করব ভাইজান। হলো না, হলো না, হলো না, হলো না, তাও হলো না। তোকে আমি চাবুক মেরে চাবুক। মেরো জাহাপনা, তাই মেরো। সেই চাবুকের ক্ষত চিহ্ন আমাকে আমার ভাইজানের কথা মনে করিয়ে দেবে। না 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 না, তাও হলো না, তাও হলো না। কিছুদিন তোকে কারাগারে রেখে প্রকাশ্য দুবারকে আমি তোকে জীবন্ত কবর দেব। তাই দিও জনাব, তাই দিও। তোমার দেওয়া শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করব। আজ গোরালি হে বাংলার হাফজি সুলতান, তোমার দরবারে দিন ও বাঙালির দিলের আরজ, যেখানে পাশাপাশি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মন্দির আর মসজিদ, আমার কবর দিও সেই দুই মহাজাতির মহাসাধনার পীঠস্থানের মাঝে। মন্দিরে দেবে পুজো, মসজিদে দেবে আজান। আমি কবরের নিচ থেকে প্রাণ ভরে শুনবো সেই পুজো আর আজানের ধ্বনি। পূজারি আর নামাজের উদাত্ত কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও কেঁদে কেঁদে খোদা তাআলার কাছে প্রার্থনা করে বলবো, হে দিন দুনিয়ার মালিক, তুমি আমার অভাগা ভাইজানের অন্ধকার দিলে আলো দিও বের ভাই, আলো দিও। আমার ভাই, আজ গো, আজ গো। চলে আসেন। আজগর, আজগর, জাহাপনা, না না নাদিরা না, জোরে ধরে নয়, দূরে দাঁড়িয়ে তোমার ওই সুরমা মাখা নজর দিয়ে নয়, দরদ ভরা দৃষ্টি দিয়েছে। দেখো আমার এই মুখের মাঝে আছে জান, জানের মাঝে আছে দরদ। সেই দরদে ভালো আছে আমার ভাই আজগর আলী। তাকে হারিয়ে, তাকে আমি কারার উদ্যোগ করে আমার জান থেকে সরিয়ে দিয়ে আবার সেই শয়তান মুজফফর শাহ হয়ে উঠেছে বেঈমান, বেয়াদব, বেশরম, বেদরদি, সিদি বদর কা। দিদি বদর খা, তোমারও যদি দরদ মাথা নজর থাকতো তাহলে তুমিও দেখতে পেতে। এই নাদিরার বুকের মাঝখানে ছিল কলিজা, কলিজার মাঝখানে ছিল বেহেশত, বেহেশতের মাঝখানে ছিল মহব্বত। সেই মহব্বতকে ইনকার করে আমার দিলের পাপিয়াকে গলা টিপে খুন করে আজ আমাকে বানিয়েছে বেশরম,